এই প্লাস্টিকের চেয়ারগুলো ভাঙতে আমাদের এখানে এগ্রো প্রডিউসার কোম্পানি, আমরা এইভাবে সমগ্র আপনাদের সংস্থা বলছি আমরা পিডব্লিউ ইউনিট প্রথমে যে ভাবনা ভেবেছিলাম, পরবর্তী পর্যায়ে আমাদের আরও মেশিন করতে এসে গ্রানাউল মেশিন, কাট্টা মেশিন এসে আমরা এখানে ফিনিশ গুডস তৈরি করতে পারবো। এইখানে দড়ি, এখানে চেয়ার টেবিল যা খুশি লাস্ট ফিনিশ গুডস তৈরি, যেটা আমাদের ভাবনার বাইরে ছিল। আমরা গভর্নমেন্ট আমাদের সহযোগিতা করেছেন, আমরা চেষ্টা করছি মাসখানেকের মধ্যে সেই জায়গায় পৌঁছতে পারবো। এটা একটা ভালো দিক। পরবর্তী 2025-এ কি উদ্যোগ নিচ্ছেন? আমরা এই প্রজেক্টের মধ্যে 15 জন লোক কাজ করে, আরও 50 থেকে 100 জন যদি কাজ করে ডাইরেক্ট, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ তো অনেক আছে, 100টা লোকের কর্মসংস্থান হবে। এই ছোট সংস্থার মধ্যে 100টা লোক প্রত্যক্ষভাবে কাজ পাবে। এটা আমাদের কাছে একটা গর্বের, একটা অহংকার হবে। মেশিনে দিয়ে সেটাকে টুকরো টুকরো করে ফেলা হবে, ওজন করে সেগুলো আপনারা ছবিতে দেখতে পাবেন। এই প্লাস্টিকগুলো নিয়ে আমরা টুকরো করে বালতি ভিন্ন ভিন্ন যাতে করে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট যেটা, সেইটা মানুষজন যাতে সেইখানে ফেলে দিতে পারে। তাহলে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন্দ্র যেহেতু আমাদের রয়েছে ব্লকে, রাজ্য স্বীকৃত একটা পিডব্লিউএম ইউনিট, তারা ওখান থেকেই প্লাস্টিকটা তাহলে সহজেই পেয়ে যায়। 2025-এ কি এটাই কি ব্লক থেকেই ব্যবস্থা করছেন? হ্যাঁ, অবশ্যই ব্লক থেকে আমরা তো অলরেডি পঞ্চায়েত সমিতি থেকে পরিকল্পনা করে ফেলেছি। আশা করছি 2025-এর মধ্যে এটা আমরা খুব তাড়াতাড়ি এটা বাস্তবায়িত করে ফেলতে পারবো। আপনি একটু উল্লেখ করেছিলেন যে সীতারামবাবুর যে দেখবেন আমাদের নিজেদের জীবনের প্রচুর উপযোগীতে, মানে প্রচুর ভিন্ন ভিন্ন জায়গায় আছে। এই যে লোহার টুকরো